নমস্কার সবাইকে, স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 হিস্ট্রি সিলেবাস মডার্ন হিস্ট্রি, দ্যাট মিন্স আধুনিক ভারত থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তাদের উত্তর। তো এই যে এমসিকিউগুলো অনেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানের মধ্যে আমাদের আছে, কারণ এই প্রশ্নগুলো ম্যাক্সিমামই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, যার মধ্যে থেকে আমি সবগুলোকে কালেকশন করে একটা পিডিএফ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সময় নষ্ট করে ভিডিওটা এমনি সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মেইন পর্বে, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হবে। অনেকগুলো প্রশ্ন আমি কালেকশন করেছি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েকশন বা অন্য জায়গায় অন্য যে বড় বড় পরীক্ষাগুলো হয়েছিল তাদের মধ্যে কিন্তু এই কোয়েকশনগুলো এসেছিল। তো কোয়েশ্চেনগুলো আমরা আস্তে আস্তে শুরু করি। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমরা জানি কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। অপশন নাম্বার ডি, 1 সেপ্টেম্বর 1942। 1 সেপ্টেম্বর 1942 কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। সেকেন্ড প্রশ্ন, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন নাম্বার এ, 13 এপ্রিল 1999। পাঞ্জাবের অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। খুবই নির্মম একটি হত্যাকাণ্ড হয়েছিল। যেগুলো আমরা কনসেপ্টগুলো আমি প্রথমেই বলেছিলাম, এইগুলো কনসেপ্ট আপনারা ক্লিয়ার করবেন। এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্ন পারা যাবে। যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু 8 থেকে 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, কিন্তু সবগুলো তো তুলে দেওয়া সম্ভব নয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় কে ভাইসরয় ছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, এই প্রশ্নটা কোথায় হয়েছিল, তার জন্য কে কোন উপাধি ত্যাগ করেছিল, অনেকগুলো প্রশ্ন হয়। তো তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দিলাম। আমি মেইন টপিকগুলো অ্যাকচুয়ালি কভার করার চেষ্টা করি, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, ভারতীয় জাতীয় বাহিনী, দ্যাট মিন্স আইএনএ। আইএনএর প্রতিষ্ঠা অধিনায়ক কে ছিলেন? আইএনএর প্রতিষ্ঠা অধিনায়ক কিন্তু ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। অপশন নাম্বার বি, ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ ক্যাপ্টেন মোহন সিং। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। রাসবিহারী বসু, অপশন নাম্বার বি, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, আপনারা খাতা নিয়ে বসতে পারেন এবং অ্যান্সারগুলো লিখে রাখতে পারেন যদি ইম্পর্টেন্ট মনে হয়, অথবা বই থাকলে বইয়ে খুঁজে রাখতে পারেন, বা এমনি যদি বইয়ে থাকে বইয়ে দাগিয়েও রাখতে পারেন। নেক্সট, নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? নববঙ্গ আন্দোলনের প্রধান আমরা জানি কে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও কোথায়? অপশন নাম্বার বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নববঙ্গ আন্দোলনের একজন প্রধান উদ্যোক্তা বা মেইন, তিনিই ছিলেন মেইন। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ট্র্যাডিশনাল মডার্নাইজার কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়। নেক্সট প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং পরবর্তীকালে তিনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড, ঠিক আছে। নেক্সট, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856। লর্ড ডালহৌসির সহযোগিতা কিন্তু রাজা রামমোহন রায়ের চেষ্টায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল। অপশন নাম্বার এ, 56। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই আপনারা এটা জেনে রাখবেন। নেক্সট, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? এটা কিন্তু ফার্সি ভাষা। ফার্সি ভাষা, অপশন নাম্বার বি, ফার্সি ভাষা। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু এসেছিল, যেগুলোকে সবগুলো কালেকশন করে আমি একটা পিডিএফ করেছি। তো অবশ্যই আপনারা যাদের কনসেপ্ট নেই, ক্লিয়ার নেই, কনসেপ্টগুলো বই থেকে ক্লিয়ার করবেন, কারণ এমসিকিউ শুধু পড়ে কিন্তু টেট পাস করা খুবই কষ্টকর হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, তারপরেও আমি একটা ডিটেলস আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন থেকে কিন্তু কনসেপ্ট এই জিনিস, একটা প্রশ্ন থেকে কিন্তু 4-5 ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো সবগুলো তো একটা ভিডিওর মধ্যে তুলে দেওয়া সম্ভব নয়। তো আপনারা শুধু কনসেপ্ট এবং কোন জিনিসটা, কোন টার্মটা, মেইন টার্মটা থেকে বইয়ে পড়াশোনা করবেন। নেক্সট, 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চল বিশেষ প্রভাব বিস্তার করেনি? পাঞ্জাব। পাঞ্জাবে খুবই হালকাভাবে পড়েছিল। 1857 বলতে এখানে কি বুঝিয়েছে? এখানে মহাবিদ্রোহকে বুঝিয়েছে, এটা বুঝতে হবে। অপশন নাম্বার বি, পাঞ্জাব। নেক্সট, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ, পট্টবী সীতারামাইয়া। তো এখান থেকে দেখুন 3-4টা প্রশ্ন হয়। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন। কত ভোটে পরাজিত করেছিলেন? 204 ভোটে পরাজিত করেছিলেন। কত খ্রিস্টাব্দে পরাজিত করেছিলেন?
1939 খ্রিস্টাব্দে পরাজিত করেছিলেন। 1939 খ্রিস্টাব্দে পরাজিত করার মধ্যে কিন্তু তিনি কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার আগে কিন্তু কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন। কত সাল? 1938 কিন্তু তিনি কংগ্রেসের মনোনীত সভাপতি ছিলেন, কিন্তু ঠিক তার পরবর্তী সালে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে হারিয়ে কিন্তু তিনি কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন। তো প্রশ্ন কিন্তু খুবই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি আসে কবে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন, তো যদি আপনারা প্রশ্ন ভালোভাবে না পড়েন আপনারা কিন্তু মনে করবেন প্রথম সভাপতি মানে 1938, কিন্তু না, প্রথম নির্বাচিত সভাপতি যদি বলে 1939-এ কিন্তু তিনি নির্বাচিত সভাপতি হয়েছিলেন, আর 1938-এ তিনি কংগ্রেসের একজন মনোনীত সভাপতি ছিলেন। তো এইভাবে একটা প্রশ্নকে কেন্দ্র করে 4-5টা প্রশ্ন কিন্তু হয়ে যায়। তো আপনারা শুধু জায়গাগুলো খেয়াল রাখেন যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875, অপশন নাম্বার বি 1875 বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা হয় 1875। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? লর্ড মাউন্টব্যাটেন মহাত্মা গান্ধীকে কিন্তু, মহাত্মা গান্ধী কোথায় আছে? এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীকে কিন্তু এই বাণীটি দিয়েছিলেন, একাই এক সীমান্ত বাহিনী, এই ট্যাগটা দিয়েছিলেন এম কে গান্ধী। অপশন নাম্বার ডি এম কে গান্ধী। নেক্সট, আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, একটু দেরি সময় একটু বেশি যাবে, তার জন্য আমি একটু স্পিডে বলছি, কারণ অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলোকে অবশ্যই ছাড়া যায় না, যে প্রশ্নগুলো এগুলো আমি কানেক্ট করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। গান্ধীজি হিন্দু স্বরাজ লিখেছিলেন, গান্ধীজি হিন্দু স্বরাজে বইটি লিখেছিলেন কোথায়, কখন লিখেছিলেন? ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে কিন্তু তিনি এই বইটি লিখেছিলেন। অপশন নাম্বার সি, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ায় নৌজাহাজে। নেক্সট প্রশ্ন যদি আমরা যাই, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক, কোনটি বিষয়ে তিনি এটি বলেছিলেন? ক্রিপস মিশন। অপশন নাম্বার সি, খুবই ইম্পর্টেন্ট একটি লাইন, ক্রিপস মিশন সম্পর্কে তিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত? নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন? আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ রচনা বর্তমান ভারত, শুধু বর্তমান ভারত নয়, এখানে যে 1942 খ্রিস্টাব্দে নবজাগরণের মধ্যে অনেকগুলো যাদের নাম আছে তারা কিন্তু অনেক বই রচনা করেছিলেন। তো এখানের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা পড়তে হবে, ভালোভাবে বই থেকে পড়বে, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ কী কী রচনা করেছিলেন। তো এই প্রশ্নের মধ্যে স্বামী বিবেকানন্দ রচিত বই হচ্ছে অপশন নাম্বার সি, বর্তমান ভারত। অপশন নাম্বার সি। নেক্সট, কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? খুবই সোজা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি একটি প্রশ্ন, যেটি হচ্ছে কি গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? হ্যাঁ, 12 মার্চ 1930। অপশন নাম্বার সি, 12 মার্চ 1930 তিনি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। কোথা থেকে? গুজরাটের সবরমতী আশ্রম থেকে। কতদিন তিনি পদযাত্রা করেছিলেন, পায়ে হেঁটেছিলেন? 24 দিন। কতগুলো, এগুলো অনেকগুলো প্রশ্ন, একটা জিনিসকে কেন্দ্র করে ডান্ডি অভিযান থেকে কমপক্ষে কিন্তু 15 থেকে 10 থেকে 15টা প্রশ্ন কমপক্ষে হয়ে যাবে, কোনটা আসবে তো কিছু বলা যায় না। তো ডান্ডি অভিযান খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, অবশ্যই বই থেকে আপনারা পড়বেন। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। অপশন নাম্বার এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার এ। নেক্সট, ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন? ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। অপশন নাম্বার সি, জে.বি. কৃপালিনী। অপশন নাম্বার সি, ভারত যখন স্বাধীন হয় তিনি তখন কংগ্রেসের সভাপতি ছিলেন, দ্যাট মিনস 1947-এ। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? এটি হবে লর্ড লিনলিথগো। ভারতের ভাইসরয় ছিলেন 1942-তে লর্ড লিনলিথগো। এভাবে যে প্রত্যেকটি বড় বড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই টাইমে কারা ভাইসরয় বড়লাট ছিল, এগুলোর একটা লিস্ট আপনারা গড়ে তৈরি করবেন। কোনটা আসবে ঠিক নেই, কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতে পারে। তো এখানে ভারত ছাড়ো আন্দোলনের সময় সভাপতি কে ছিলেন? ভাইসরয় লিনলিথগো, লর্ড লিনলিথগো। অপশন নাম্বার এ। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। অপশন নাম্বার ডি। কিন্তু যদি বলে ভারতীয় থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে, ভারতের দৃষ্টিকোণ থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন অ্যানি বেসান্ট। কিন্তু টোটাল ওয়ার্ল্ড ওয়াইজ যে থিওসফিক্যাল সোসাইটি, মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি, কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে অ্যানি বেসান্ট। তো এটা খেয়াল রাখবেন জিনিসটি। নেক্সট,
দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? দেশভাগের সময় কিন্তু ভারতে অপশন নাম্বার ডি 562 সামন্ত রাজ্য ছিল। 562, দ্যাট মিনস অপশন নাম্বার ডি। ডেভিড ইয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতা কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কে? রাজা রামমোহন রায়। কোথায় আছে? অপশন নাম্বার ডি, রাজা রামমোহন রায়। ডেভিড ইয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন নাম্বার ডি। কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? কমিউনাল অ্যাওয়ার্ড 1932 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। অপশন নাম্বার সি। নেক্সট, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়, ডান্ডি মার্চের সঙ্গে 1930 ডান্ডি মার্চের সঙ্গে কোন আন্দোলন শুরু হয়? এটা অবশ্যই আপনারা এখন পারার কথা। গান্ধীজি খুবই ইম্পর্টেন্ট একটা আন্দোলন, কোনটি হবে সেটি? আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি ডান্ডি মার্চের মধ্যে। সল্ট ল ব্রেক করার মধ্য দিয়ে, লবণ আইন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন 1930, যেটা 1934 পর্যন্ত চলেছিল। দুটো ধাপে হয়েছিল, এগুলো পড়তে হবে বই থেকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদিন সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ কি হয়েছিল? খুবই সোজা, শহীদ এবং স্বরাজদ্বীপ। দ্যাট মিনস অপশন নাম্বার বি, শহীদ ও স্বরাজদ্বীপ। নেক্সট, আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল, কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? তো আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বসুর টাইমে 1943, দ্যাট মিনস অপশন নাম্বার বি 1943, অপশন নাম্বার বি 1943। নেক্সট, কোন বছর সুভাষচন্দ্র জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? মহানিষ্ক্রমণ ঘটেছিল 1941 সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল 1941। নেক্সট প্রশ্নে যদি আমরা চলে যাই, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী, MK গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দ্যাট মিনস অপশন নাম্বার সি, হরিজন সেবক সংঘ, অপশন নাম্বার সি। নেক্সট, সতীপ্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল, সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ? লর্ড উইলিয়াম বেন্টিক 1829। সতীদাহ প্রথা নিষিদ্ধ করার বছর ছিল 1829। নেক্সট, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। অপশন নাম্বার সি, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন তিনি, দ্বিতীয় আকবর। নেক্সট, মুন্ডা বিদ্রোহ বা উলগুনান এর নেতৃত্ব দেন কে? মুন্ডা বিদ্রোহ বা উলগুনান, উলগুনান মানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ, তো তাতে কে নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা মুন্ডা বা বিরসা ভগবান, যারা বিরসার জাতিরা তাকে বিরসা ভগবানও বলতো। তো অপশন নাম্বার বি, মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এগুলো পড়বে বইয়ের মধ্যে ইন ডিটেলস পড়তে হবে ভালোভাবে, যদি খুব গ্যারান্টেড প্রিপারেশন নিয়ে এক্সামে যেতে হয়। তো সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। সিধু এবং কানু, দুই ভাই সিধু কানু, সাঁওতাল বিদ্রোহ। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, সাঁওতাল বিদ্রোহ। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় 1857 ভারতের বড়লাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় 1857 ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের বড়লাট সিপাহী বিদ্রোহের সময় 1857। অপশন নাম্বার সি। নেক্সট, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? কোন ঘটনার পর? খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, চৌরিচূড়া ঘটনার পর। কারণ কি হয়েছিল, মহাত্মা গান্ধী চেয়েছিলেন কি অহিংস অসহযোগ আন্দোলন, কিন্তু চৌরিচূড়া ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার 1922 খ্রিস্টাব্দে কি হয়েছিল, যখন সৈফুদ্দিন কিচুলকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন উত্তেজিত জনতা কি করেছিল, পুলিশ স্টেশন, ওই গোরক্ষপুর জেলার, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার যে পুলিশ স্টেশন, চৌরিচূড়া পুলিশ স্টেশন, ওই পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু 22 জন পুলিশকে পুরা থানা সহ পুড়িয়ে মেরেছিলেন। তার জন্য এই অসহযোগ আন্দোলন, যেটা অহিংস হওয়ার কথা ছিল, সেটা অনেক বেশি হিংস্র হয়ে গিয়েছিল, যার জন্য গান্ধীজি মর্মাহত হয়ে কিন্তু অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেছিলেন। এরকম গান্ধীজি ম্যাক্সিমাম আন্দোলনই কিন্তু হিংস্রতার সৃষ্টি হয়েছিল বলে পরিত্যাগ করে নিয়েছিলেন, যার জন্য অনেকে অনেক মন্তব্য করেছিল এই ব্যাপারটা নিয়ে। কারণ কি, পুরো দেশবাসী যখন উত্তেজিত হয়েছিল স্বাধীনতার জন্য, গান্ধীজি আন্দোলন অফ করে দিতেন। তো এই জিনিসটা সবসময় হতো। তো চৌরিচূড়া ঘটনার জন্য যাই হোক, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কেন? চৌরিচূড়া 1922 চৌরিচূড়া ঘটনা ইনসিডেন্টের জন্য। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি, এটা লাগবে না, টেটের সিলেবাসের মধ্যে এটা নেই, ভুলে এসে গেছে।
আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? আলিগড় আন্দোলন কোন কলেজে ছিল? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। অপশন নাম্বার বি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মরলেমিন্টো সংস্কার লাগবে না, টেডে নেই। জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একদম ইজি, 1999 পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। সরি, এটা তো অপশন নাম্বার সি হবে না, 1999 পাঞ্জাবের অমৃতসর। অপশন নাম্বার ডি, 1999 পাঞ্জাবের অমৃতসর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে অনেক গুলি চালানো হয়েছিল। এটা অবশ্যই আপনারা পারবেন আশা করি। তো কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কোথায় আছে ভারত ছাড়ো আন্দোলন? অপশন নাম্বার সি, 1942 ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। নেক্সট, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি যখন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন নাম্বার এ। নেক্সট, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল জুলাই 1947। দ্যাট মিনস অপশন নাম্বার এ, ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল জুলাই 1947। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কোথায় আছে লর্ড মাউন্টব্যাটেন? অপশন নাম্বার ডি, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা, কমপ্লিট ফ্রিডম, তার জন্য তারা ঘোষণা করেছিল? পূর্ণ স্বরাজ। দ্যাট মিনস অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ, পূর্ণ স্বরাজ। 1929 যে লাহোর অধিবেশন হয়েছিল, পূর্ণ স্বরাজ। আজাদিন ফৌজের প্রতিষ্ঠা কে ছিলেন? আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। আজাদিন ফৌজ কিন্তু রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। তারপর রাসবিহারী বসু ওনার কমপ্লিট আজাদিন ফৌজের দায়িত্বটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে অর্পণ করেছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুর উপরে তিনি আজাদিন ফৌজের পদটা দিয়ে দিয়েছিলেন। গোলামগিরি গ্রন্থটি কে রচনা করেছিলেন? গোলামগিরি গ্রন্থটি রচনা করেছিলেন জ্যোতিবা ফুলে। অপশন নাম্বার সি, জ্যোতিবা ফুলে। এটা লাগবে না। নেক্সট, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি? রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক, যেটা কংগ্রেসের মধ্যে, একটু আগে বলেছিলাম কংগ্রেসের মধ্যে যখন তিনি কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে দিয়েছিলেন, তারপর তিনি কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব, এটা লাগবে না, এটা টেটের সিলেবাসে নেই। 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 যে মহাবিদ্রোহ ছিল, সেখানে কিন্তু অনেক বিভিন্ন জায়গা ছিল, যেখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লিডারশিপ দিয়েছিলেন আলাদা আলাদা মানুষ। তো ওই জায়গাগুলো বই থেকে পড়তে হবে। তো এই প্রশ্ন অনুযায়ী লখনৌতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন বেগম হজরত মহল। যেমন ঝাঁসিতে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। এভাবে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কিছু বিশেষ ব্যক্তিত্ব আছে যারা নেতৃত্ব দিয়েছিলেন। তো এগুলো সবগুলো জিনিসই পড়তে হবে। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? যখন ভারত স্বাধীন হয়েছিল, দ্যাট মিনস 1947, তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। অপশন নাম্বার বি, জে.বি. কৃপালিনী। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন জ্যোতিবা ফুলে। তিনি কিন্তু সবসময় পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া যে শ্রেণীগুলো আছে তাদের জন্য সবসময় কাজ করে যেতেন। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন নাম্বার ডি। এটা লাগবে না। নেক্সট, বক্সারের যুদ্ধের সময়ে, দ্যাট মিনস 1764 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব কে ছিলেন? বক্সারের যুদ্ধ যখন হয়েছিল তখন বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন মীর জাফর। কারণ কি হয়েছিল, যখন মীর কাসিম বসেছিলেন, অ্যাটলিস্ট তখন কিন্তু মীর কাসিম ছিল, যখন কিন্তু মীর কাসিম বুঝতে পেরেছিল যে তিনি ব্রিটিশের পুতুল হয়ে থাকতে পারবে না, তখন মীর কাসিম কী করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। যখন ব্রিটিশদের বিরুদ্ধে মীর কাসিম যুদ্ধ ঘোষণা করলো, তখন ব্রিটিশ সরকার কী করলো? মীর কাসিমকে সরিয়ে কাকে দিল? আবার মীর জাফরকে দিল। মীর জাফরকে সরিয়ে কিন্তু মীর কাসিমকে বসিয়েছিল। কিন্তু যখন দেখলো যে মীর কাসিমও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তখন মীর কাসিমকে সরিয়ে পুনরায় মীর জাফরকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। তো 1764 খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, তখন কে ছিলেন বাংলার নবাব? অপশন নাম্বার বি, মীর কাসিম। নেক্সট, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? প্রথম গ্রেপ্তার হয়েছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন নাম্বার বি, চিত্তরঞ্জন দাস প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। একটু স্পিড করছি আমি, কারণ অনেকগুলো প্রশ্ন আছে এবং সবগুলো ইম্পর্টেন্ট কভার করতে হবে। ভিডিও অলরেডি 20 মিনিটস হয়ে গেছে।
আচ্ছা, অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী আজাদিন সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। অপশন নাম্বার এ সিঙ্গাপুর। নেক্সট, আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লি লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1945। বিখ্যাত বিচার মামলা দিল্লিতে যে অনুষ্ঠিত হয়েছিল 1945। অপশন নাম্বার এ 1945। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল ওয়ার্দা কমিটি। অপশন নাম্বার এ ওয়ার্দা কমিটি। 1920 সালে অসহযোগ আন্দোলনের শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল? যখন অসহযোগ আন্দোলন প্রথম শুরু হয়েছিল প্রথম দিনে কিন্তু বাল গঙ্গাধর তিলক উনার মৃত্যু হয়ে গিয়েছিল। অপশন নাম্বার এ। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করা ছিল? একটু আগে প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছিল, দেখুন প্রশ্ন একটা প্রশ্নে কিন্তু 3-4টা ভাবে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। আগে যে জায়গাটা উত্তর হিসেবে ছিল এখন সেই জায়গাটা প্রশ্ন হিসেবে আছে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতাকে মেইন লক্ষ্য বলা হয়েছিল? লাহোর সেশন, 1929 লাহোর অধিবেশন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের ঠিক আগে কোন ঘটনাটি ঘটেছিল? রাওলাট আইন প্রণয়ন করেছিল, যার প্রতিবাদেই কিন্তু হাজার হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগ যে ছিল পাঞ্জাবের 1900 সেখানে জমায়েত হয়েছিল এবং ব্রিটিশ ডায়ারের নির্দেশে অনেক মানুষকে গুলি করে মারা হয়েছিল। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? সেই রাওলাট অ্যাক্টকেই ব্ল্যাক বিল বলা হয়। খুবই বাজে একটা অ্যাক্ট ছিল ব্রিটিশ সরকার দ্বারা 1999-এ। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কাদের নেতৃত্বে? আলী ভাতৃদ্বয়ের নেতৃত্বে। আলী ভাতৃদ্বয় বা আলী ভাইয়েরা কে কে ছিল সেই আলী ভাতৃদ্বয়? অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যদি জানা থাকে। একজন আমি বলেছি সৈকত আলী এবং আরেকজনের নাম আপনারা বলবেন যদি ভিডিওটি কমপ্লিট দেখে থাকেন। নেক্সট, কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল? 1757 পলাশির যুদ্ধের মধ্য দিয়ে। পলাশির যুদ্ধের মধ্য দিয়ে যখন মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু ভারতে ব্রিটিশ আধিপত্য স্টার্ট হওয়া, সেই সময় ব্রিটিশ আধিপত্য স্টার্ট হয়েছিল 1757। হ্যাঁ, পলাশির যুদ্ধের সময় সিরাজউদ্দৌলা যখন ছিলেন বাংলার নবাব এবং মির্জাফর কিন্তু তখন ব্রিটিশকে সহযোগিতা করেছিল। যিনি সিরাজউদ্দৌলা মেইন সেনাপতি ছিলেন, লিডারশিপে ছিলেন, উনি বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল এবং ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো ভারতের মধ্যে। নেক্সট, 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত 1930 খ্রিস্টাব্দের মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। 1930 মানেই সবচেয়ে 1930 সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি? মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। নেক্সট, রাওলাট আইন কত সালে প্রণীত হয়েছিল? এটা তো একদম ইজি, 1919। অপশন নাম্বার বি 1919। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কোথায়? হয় পাঞ্জাবের অমৃতসরে 1919-এ। অপশন নাম্বার এ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন হচ্ছে কোনটি হবে? মহাত্মা গান্ধীর সর্বভারতীয় প্রথম গণ আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। অপশন নাম্বার এ অসহযোগ আন্দোলন। বাকি সব কিন্তু তারপরে এসেছে। অসহযোগ আন্দোলন প্রথম গণ আন্দোলন। 1857-এ মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, যেটা আমি একটু আগে প্রশ্নের মধ্যে বলেছিলাম যে 1857-এর বিদ্রোহে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ লিডারশিপ করেছিলেন। তো কানপুরে যিনি লিডারশিপ করেছিলেন তিনি ছিলেন নানা সাহেব। অপশন নাম্বার সি নানা সাহেব। নেক্সট, বক্সারের যুদ্ধ কবে ঘটে? পলাশির যুদ্ধ করেছিল 1757। তারপর যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ 1764। অপশন নাম্বার বি বক্সারের যুদ্ধ। তখন কে ছিলেন বাংলার নবাব? মির্জাফর। যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম ছিলেন, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ছিলেন, আর কে ছিল তখন? কে ছিলেন দিল্লির সম্রাট? কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি? লাহোর কংগ্রেস, লাহোর অধিবেশন। অপশন নাম্বার এ।
কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী। অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী। নেক্সট, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। অপশন নাম্বার বি। খুদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খান আব্দুল গফফর খান। খুদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী যাকে বলা হতো, খান আব্দুল গফফর খান। অপশন নাম্বার বি খুদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনীও কিন্তু বলা হতো, মনে রাখবেন। নেক্সট, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? 1813 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টোবিয়াম হিউম। অপশন নাম্বার বি এ.ও. হিউম, অ্যালান অক্টোবিয়াম হিউম। মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল? মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল? এটা খুব সম্ভবত 1 নভেম্বর 1858। এটা আনসারটা নিয়ে একটু ডাউট আছে, কিন্তু এটি হওয়ার চান্স আছে। 1 নভেম্বর 1858। লবণ সত্যাগ্রহ মানে আইন অমান্য আন্দোলনের সঙ্গে কানেক্টেড 1930। লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি। নেক্সট, কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার এ দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। অপশন নাম্বার এ। গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা। অপশন নাম্বার এ টলস্টয়। 1857 খ্রিস্টাব্দের পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করেছিল? অপশন নাম্বার এ চাপিকোর ভাতৃদ্বয়। চাপিকোর ভাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক WC রান্ডকে হত্যা করার মধ্য দিয়ে। অপশন নাম্বার এ। নেতাজি আজাদিন ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি দিয়েছিলেন? নেতাজি আজাদিন ফৌজের কোন পশুর দিয়েছিলেন? ব্যাঘ্র। অপশন নাম্বার সি। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল তার চরকা। অপশন নাম্বার বি। ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? ডান্ডি অভিযান 1930-তে যে ডান্ডি অভিযান শুরু করেছিলেন, তার মধ্যে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। আইন অমান্য আন্দোলন কোথায় আছে? অপশন নাম্বার সি আইন অমান্য আন্দোলন। নেক্সট, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সাঁওতাল বিদ্রোহ। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন শুরু করেন তখন 1930, তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। লর্ড আরউইন। অপশন নাম্বার ডি। 1857 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, বা তাকে যাকে বাহাদুর শাহ জাফরও বলা হতো। অপশন নাম্বার সি। উলগুনান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? উলগুনান হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। বিরসা মুন্ডা ছিলেন তার প্রধান নেতা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে কে জড়িত ছিলেন? রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা। অপশন নাম্বার ডি, তাহলে অবশ্যই তিনি জড়িত থাকবেন। নেক্সট, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? উইনস্টন চার্চিল। অপশন নাম্বার এ। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোন অধিবেশনে? কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। লাহোর অধিবেশনে কি গ্রহণ করা হয়? কংগ্রেসের লাহোর অধিবেশনে বা লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজ্যের দাবি গ্রহণ করা হয়। নেক্সট, কবে গান্ধী আইন চুক্তি সম্পাদিত হয়েছিল? 1931 গান্ধী আইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা চলছিল গান্ধী আইন চুক্তির মাধ্যমে, যেটি গান্ধী এবং আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। চৌরিচূড়া কোথায়? চৌরিচূড়া কোথায়? চৌরিচূড়া হচ্ছে গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচূড়া নামক থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল, যার মাধ্যমে অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটেছিল। দেখেন একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন সাইটে আছে, তো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কী কী প্রশ্ন থাকতে পারে এগুলো কিন্তু বুঝতে হবে। নিম্নলিখিতদের মধ্যে কে
বরদোয়ালি সত্যাগ্রহ মানে হচ্ছে কে? সর্দার বল্লভভাই প্যাটেল। বরদোয়ালি সত্যাগ্রহের সঙ্গে জড়িত ছিলেন ইম্পর্টেন্ট একজন মানুষ বল্লভভাই প্যাটেল। নেক্সট, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন এটা লাগবে না, এত ইম্পর্টেন্ট নয়। এটা অপশনটা হবে তারপরে যদি আপনারা দেখে নিন, অপশনটা হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, 4 নম্বরটা ওনার সঙ্গে মিলেনি। নেক্সট, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা লিখিত নয়? এই জিনিসগুলো খেয়াল রাখবে, কিন্তু অনেকে হুট করে ভালোটিকে না পড়ে প্রথমেই কোনটি লিখিত দিয়ে দেয়, ডট দিয়ে শেড করে ফেলে, কিন্তু তারপর দেখে আর এখানে তো লাস্টে দিকে 9 লেখা ছিল। তো প্রথমে প্রশ্নগুলো পড়বেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ভালোটিকে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। যেটা সত্যার্থ ভূমিকা উনি লিখেননি, সত্যার্থ ভূমিকা অপশন নাম্বার সি। নেক্সট, কোন মুঘল শাসক রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন এবং তাকে ইংল্যান্ডে উক্ত শাসকের বৃত্তি বৃদ্ধির জন্য ব্যবস্থা করতে অনুরোধ করেছিলেন? কে? দ্বিতীয় আকবর, সম্রাট দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, অপশন নাম্বার বি। নেক্সট, পানিপথের যুদ্ধে 1761 খ্রিস্টাব্দে পরাস্ত হয়েছিল কারা? মারাঠারা, যদিও এটা টেটের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড নয়। নেক্সট, কে নানা সাহেব নামে জনপ্রিয় ছিলেন? বালাজি বাজিরাও, এটাও ডাইরেক্ট কানেক্টেড নয়, টেটের সঙ্গে পড়তে পারে, না পড়লেও চলবে। চৌরিচুরা ঘটনা পরবর্তীকালে গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেছিলেন? একটু আগেই বলেছিলাম, জায়গাগুলো বারবার দেখছেন আপনারা, এক একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু একটা জায়গা থেকে 4-5টা প্রশ্ন আসছে ঘুরিয়ে ফিরে। চৌরিচুরা ঘটনা পরবর্তীকালেই গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেছিলেন? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, কারণ যে পুলিশকে পুড়িয়ে মারিয়েছিলেন, আন্দোলনটা হিংস্র হয়ে গিয়েছিল। কিন্তু গান্ধীজির আন্দোলনের মূল ভিত্তি কিন্তু ছিল অহিংসা, কিন্তু হিংস্রতা যখন শুরু হয় গান্ধীজি চৌরিচুরা ঘটনার মধ্য দিয়ে তখন তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার আত্মজীবনী? ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। দ্য ইন্ডিয়ান পিলগ্রিমস আরেকটি অসমাপ্ত গ্রন্থ, এটিও কিন্তু সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী হিসেবেই ধরা হয়। নেক্সট, খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানদের দ্বারা সংগঠিত খুদাই খিদমতগার দলটি, একটু আগেই বলেছিলাম, আর কি নামে পরিচিত? খান আব্দুল গফর খানের যে দলটা লাল কুর্তা বাহিনী নামেও পরিচিত, মানে অপশন নাম্বার সি, লাল কুর্তা। নেক্সট, ব্যারাকপুরে 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। কবে তিনি বিদ্রোহ শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে? 29 মার্চ, 29শে মার্চ 1857, অপশন নাম্বার বি, 29শে মার্চ 1857। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগে কিন্তু প্রশ্নটা ছিল, তাই অ্যান্সারটা বলবো না, আপনারা দেখবেন। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897। ব্রাহ্মণ সমাজের প্রথম ভাঙ্গন কবে শুরু হয়েছিল? ব্রাহ্মণ সমাজের প্রথম ভাঙ্গন শুরু হয়েছিল 1866, 1864 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে স্থাপন করেছিলেন? আত্মীয় সভা স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা স্থাপন করেছিলেন। নেক্সট, জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে এবং এই সমাজটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1873 খ্রিস্টাব্দে, 1873। সরোজিনী নাইডু কোন নারী সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন? সরোজিনী নাইডু প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, অপশন নাম্বার সি, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ। মহাত্মা গান্ধী দ্বারা প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা কোনটি? মহাত্মা গান্ধী দ্বারা প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, দ্য ইন্ডিয়ান ওপিনিয়ন, প্রথম দৈনিক পত্রিকা। মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটু ডাউটফুল কোয়েকশন, মহাত্মা গান্ধী দ্বারা এটা আনসার এক একটা বই এক একটা রকম পাওয়া যায়। তো মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কিন্তু অসহযোগ আন্দোলনটাই হওয়ার কথা, কারণ অসহযোগ আন্দোলনই এক বৃহৎ আকারে শুরু হয়েছিল। তো আনসারটা কোনো বইয়ে রাউলার সত্যাগ্রহ দেওয়া আছে, তো এটা আমি কনফার্ম হয়ে বলতে পারছি না, কিন্তু আমার মতে এটা আনসারটা হবে অসহযোগ আন্দোলন। নেক্সট, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল যে কারণগুলির জন্য, সেগুলি কি? পাঞ্জাবে গোটা অন্যায়ের প্রতিবাদের করার জন্য, এটা ঠিক আছে। খিলাফত অন্যায়ের প্রতিকারের জন্য, এটাও ঠিক আছে। রাওলাট আইন সংশোধনের জন্য, এটা তো নয়। স্বরাজ প্রাপ্তির জন্য, এটাও ঠিক আছে। মানে 1, 2, 4, 1, 2, 4, অপশন নাম্বার ডি, 1, 2, 4, আনসারটি হবে অপশন নাম্বার ডি। আরউইনকে দেওয়া মহাত্মা গান্ধীর 11 দফা চরম প্রস্তাবের মধ্যে কি ছিল? ভূমি রাজস্বের 50% হ্রাস, লবণ কর তুলে দেওয়া, ভারতীয় বয়ন শিল্পের রক্ষার্থে বিদেশি কাপড়ের উপর শুল্ক বসানো, তিনটেই ছিল। তো আনসারটি হবে অপশন নাম্বার ডি, সবকটি কারণ, অপশন নাম্বার ডি, সবকটি কারণ।
নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? একটু আগে বলেছিলাম এই ভিডিওতে, এখন আর বলবো না, এটা আপনারা অবশ্যই ভিডিও মন দিয়ে দেখলে পারার কথা। কিসের ব্যর্থতার অভিভূত প্রক্রিয়া হিসেবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? ক্রিপস মিশন, অপশন নাম্বার এ, ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য। আইএনএর 4টি ব্রিগেডের নাম কি ছিল? আইএনএর 4টি ব্রিগেডের নাম কি ছিল? গান্ধী, আজাদ, নেহেরু, সুভাষ, অপশন নাম্বার সি। 4টি ব্রিগেডের নাম ছিল গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড আর সুভাষ ব্রিগেড। সুভাষচন্দ্র বসু প্রবর্তিত প্রথম স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে, অপশন নাম্বার সি। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তির ঐতিহাসিক ঘোষণা করেছিলেন 1947 সালের, এটা খুব সম্ভবত 1947 সালের 20 ফেব্রুয়ারি, অপশন এ নাম্বারই হবে ঠিক, হ্যাঁ অপশন এ, 1947 সালে 20 ফেব্রুয়ারি। ভারতের স্বাধীনতা এবং তার বিভাজন সম্পর্কে মাউন্টব্যাটেনের ঘোষণা কী নামে পরিচিত? 3 জুনের পরিকল্পনা, অপশন নাম্বার বি, 3 জুনের পরিকল্পনা। নেক্সট, ধর্মবিহীন কোনো রাজনীতি নেই, উক্তিটি কে করেছিল? ধর্মবিহীন কোনো রাজনীতি নেই, এই উক্তিটি করেছিল মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনিই বলেছিলেন ধর্মবিহীন কোনো রাজনীতি নেই। কে বিশ্বাসঘাতকতা করেছিল 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে? আনসারটা এই ভিডিওর মধ্যে বলেছি আমি 2-3 বার, তো আনসারটা এখন বলবো না, অবশ্যই আপনার আনসারটি পারার কথা। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় তৈরি হয়েছিল? সমান্তরাল সরকার ভারত ছাড়ো আন্দোলনের সময়, দ্যাট মিনস 1942 খ্রিস্টাব্দ নাগাদ সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বালিয়া, অপশন নাম্বার ডি, বালিয়া। নেক্সট, পুনা চুক্তি 1932 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকর, অপশন নাম্বার বি, গান্ধী এবং আম্বেদকর, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, রাজা রামমোহন রায় কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, অপশন নাম্বার এ, ব্রাহ্ম সমাজ। বাকি সবগুলো কিন্তু এই সমাজগুলোর প্রতিষ্ঠাতাকে আপনারা অবশ্যই পারার কথা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছেন? রামকৃষ্ণ মিশনকে এবং আর্য সমাজকে। এখানে মধ্যে আনসার, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, রামকৃষ্ণ মিশন, এটা অবশ্যই পারার কথা, এটা বলবো না বা বইয়ে খুঁজবেন, এইগুলো জিনিস অনেকগুলো জিনিস আছে, পড়তে হবে। মহাত্মা গান্ধীকে জাতির জন্য কে আখ্যা দেন? মহাত্মা গান্ধীকে জাতির জন্য আখ্যা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন নাম্বার ডি, নেতাজি সুভাষচন্দ্র বসু। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি ব্রিটিশদের দেওয়া কোন উপাধি ত্যাগ করেছিলেন? কাইজার ই হিন্দ, কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। কে সত্যবুল নীতি প্রবর্তক করেন? এটা লাগবে না, এটা সিলেবাসে নেই। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান কারণ কী ছিল? প্রধান কারণ কী ছিল? এনফিল্ড রাইফেল, নতুন এনফিল্ড রাইফেলের চর্বি লাগানো গুলির ব্যবহার ছিল প্রধান কারণ, অপশন নাম্বার বি। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা মাদাম ব্লাভাটস্কি, কিন্তু যদি ভারতের দৃষ্টিকোণ থেকে আসে তাহলে কি হবে? অ্যানি বেসান্ট। ভারতীয় থিওসফিক্যাল প্রতিষ্ঠাতা কে? থিওসফিক্যাল সোসাইটি, অ্যানি বেসান্ট। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রথমে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? মাদাম ব্লাভাটস্কি। নেক্সট, লাল কুর্তা আন্দোলনের নেতৃত্ব কে দেন? একটু আগেই বলেছিলাম লাল কুর্তা, খান আব্দুল গফর খান। তো লাল কুর্তাকে আরেকটা নামও কিন্তু আছে, ওইটা কিন্তু আগে ভিডিওতে আমি 2-3 বার এই প্রশ্নটা কিন্তু এসে গেছে ঘুরিয়ে ফিরিয়ে, তো এটার আনসারটা বলবো না আমি। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেং হেস্টিংস, দ্যাট মিনস অপশন নাম্বার সি, লর্ড ওয়ারেং হেস্টিংস। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মদনমোহন মালব্য, অপশন নাম্বার বি, মদনমোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, আজাদিন ফৌজ কোথায় গড়ে উঠেছিল? আজাদিন ফৌজ গড়ে উঠেছিল সিঙ্গাপুরে, আজাদিন ফৌজ, অপশন নাম্বার এ। কে বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আনসারটা অবশ্যই প্রশ্নটি এর আগেও 2 বার ছিল, তো আনসারটা অবশ্যই আমি বলবো না, আপনারা পারার কথা এখন। বরদলি সত্যাগ্রহের মেইন নেতা কে ছিলেন? নেক্সট, কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের নিকট পরাজিত হন? এটাও বলেছিলাম, এটাও কিন্তু ছিল। সিরাজউদ্দৌলার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিল? মির্জাফর। কোন যুদ্ধে মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল? এখানে একটি যুদ্ধে। কোন যুদ্ধে? অবশ্যই আনসারটা আপনারা দেবেন কমেন্ট সেকশনে। স্তম্ভ মেলাও। আর্য সমাজ, ব্রাহ্মণ সমাজ, বেদ সমাজ এবং প্রার্থনা সমাজ, অপশনটি কী হবে? আর্য সমাজ কী হবে? একের কী হবে? আর্য সমাজ হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, মানে একের সি কোথায় আছে? একের সি তো একটা আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী হবে। ব্রাহ্মণ সমাজ কী হবে? এটা আনসারটা একটু ডাউটফুল লাগছে আমার। প্রার্থনা সমাজ হবে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, মানে 4-এর সি, অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার।
ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি। নেক্সট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং কার মধ্যে? এটা কিন্তু এর আগে আমরা পেয়েছি আরো দুবার। 1932-তে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মহাত্মা গান্ধী এবং সঙ্গে কে ছিলেন? মোহাম্মদ আলী জিল্লা, সুভাষচন্দ্র বসু, লর্ড আরউইন নাকি ডক্টর বি আর আম্বেদকর? আনসারটা কিন্তু আপনারা পারার কথা, একটু দেখবেন। নেক্সট, কোন গভর্নর জেনারেল ভারতে সতী প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক সতী প্রথা নিষিদ্ধ করেন কত খ্রিস্টাব্দে? এটাও কিন্তু আগে বলেছিলাম আমি একবার। নেক্সট, মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ কতদিন যাবৎ স্বেচ্ছাসেবক রূপে পদযাত্রা করেছিলেন? এটাও বলেছিলাম, যখন লবণ সত্যাগ্রহ করেছিলেন কত দিন তারা হেঁটেছিলেন, পায়ে হেঁটে এসেছিলেন। সবরমতী আশ্রম থেকে যখন যাত্রা করেছিলেন গুজরাটের, কতদিন হেঁটেছিলেন পায়ে? 24 দিন। অপশন নাম্বার এ 24 দিন। নেক্সট, 1918 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী কোথায় গিয়েছিলেন সুতাকল শ্রমিকদের হয়ে সত্যাগ্রহ পরিচালনা করতে? আহমেদাবাদ। অপশন নাম্বার ডি। এই তিনটা বিদ্রোহ কিন্তু লোকাল সত্যাগ্রহ, যেটা এগুলো কিন্তু পড়তে হবে। আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আরেকটা হচ্ছে নীলকরদের যে সত্যাগ্রহটা। অপশন নাম্বার ডি, আহমেদাবাদ। নেক্সট, মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কোথা থেকে ভারতে ফিরে এসেছিলেন? দক্ষিণ আফ্রিকা থেকে। তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে এবং 1915 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। এবং 1917 খ্রিস্টাব্দ থেকে কিন্তু তিনি 1917 এবং 1918 এই দুটো সাল মিলে কিন্তু তিনটি লোকাল বিদ্রোহ করেছিলেন, যার মাধ্যমেই কিন্তু তিনি সশস্ত্র যে আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এবং তার প্রথম সশস্ত্র গণ আন্দোলন কোনটি ছিল? অসহযোগ আন্দোলন 1920 1920 খ্রিস্টাব্দের। তো আনসারটি হবে এটা দক্ষিণ আফ্রিকা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশ জেনারেল নাম কি? জেনারেল ডায়ার। অপশন নাম্বার সি। 1928 খ্রিস্টাব্দে ভারতে আগত কমিশনের নাম করো, যারা ভারতের সাংবিধানিক ব্যবস্থা সংস্কার। 1928-এ সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এবং 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল। কিন্তু ভারতীয়রা কিন্তু এই কমিশনকে প্রত্যাখ্যান করেছিল, মানেনি। কারণ কি? সাইমন কমিশন যে কমিটির ছিল, ওই কমিটির কোনো সদস্যই কিন্তু ভারতীয় সদস্য ছিল না। তো ভারতের জন্য তৈরি করা কমিশন, যে কমিশনে কোনো ভারতের সদস্যই নেই, ওই কমিশন ভারতীয়রা কেন মানবে? তাই এগুলো বই থেকে পড়লে কিন্তু আরও ক্লিয়ার ডিটেলস আপনারা জানতে পারবেন। যাই হোক, আনসারটা কী হবে? অপশন নাম্বার ডি, সাইমন কমিশন। নেক্সট, 1930 সালে কার গ্রেপ্তারের মধ্য দিয়ে পেশোয়ারের রাস্তায় এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল? খান আব্দুল গফর খান। দ্যাট মিনস অপশন নাম্বার এ। কৃষকদের দুর্দশাপূর্ণ কৃষি ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ যোগাতে মহাত্মা গান্ধী 1916 সালে কোথায় গিয়েছিলেন? চম্পারণে গিয়েছিলেন। নেক্সট, অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাক্সিমাম বইয়ে কিন্তু এই জিনিস 1917 খ্রিস্টাব্দে আপনারা লেখা পাবেন, ঠিক আছে? তো 1916 বা 17, যাই হোক। 1931 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে গান্ধীজি আইন অমান্য আন্দোলনকে রদ করার কথা মনস্থির করেছিলেন? গান্ধী আরউইন চুক্তি। তো গান্ধী এবং কার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1931-এ গান্ধী এবং আরউইনের মধ্যে, এবং চুক্তিটির নাম কি ছিল? গান্ধী আরউইন চুক্তি। দ্যাট মিনস অপশন নাম্বার সি। কবে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? 1770। অপশন নাম্বার সি। বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা লাগবে না, টেটের সিলেবাসে নেই। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? এখানের মধ্যে সিধু, তার সঙ্গে কিন্তু আরেকজন ছিল। কমেন্ট সেকশনে জানাবেন সিধুর সঙ্গে কে ছিল। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশীর যুদ্ধ যাদের মধ্যে হয় তারা হলো, বারবার কিন্তু একটা প্রশ্ন ঘুরিয়ে 4-5 রকম করে আসছে। পলাশীর যুদ্ধ কারণ খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এগুলো ক্লাইভ এবং সিরাজের মধ্যে। কে ঘোষণা করেন করো অথবা মরো? করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। কে ঘোষণা করেছিলেন? মহাত্মা গান্ধী। কোন সময় ঘোষণা করেছিলেন? কোন আন্দোলনের সময়? 1942 খ্রিস্টাব্দে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময়। আন্দোলনটির নাম কি জানাবেন অবশ্যই। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 1938। এখানের যে আনসারটা হবে তাই মোতাবেক কিন্তু 1938-এ কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেসের নির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু তিনি 1939-এ হয়েছিলেন এবং 1938-এ তিনি প্রথমবারের মতো কংগ্রেসের সভাপতি হন। কিন্তু তখন তিনি ছিলেন কংগ্রেসের মনোনীত সভাপতি এবং 1939-এ তিনিও নির্বাচিত সভাপতি। কাকে হারিয়ে নির্বাচনটা কাকে হারিয়ে সভাপতি হয়েছিলেন? গান্ধীজি মনোনীত পট্টবী সীতারামায়াকে হারিয়ে হয়েছিলেন 204টি ভোটে। নেক্সট, আনন্দমঠ বইয়ের লেখক একজন ভারতীয়। কে লিখেছিলেন আনন্দমঠ বই লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
সুভাষচন্দ্র বসু তার বাসগৃহ থেকে অন্তরীণ হয়েছিলেন কবে? বাসগৃহ ত্যাগ করেছিলেন 1941 1941 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। খুবই প্রচলিত একটি বাণী। কে বলেছিল? এটা আনসার আশা করি বলতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসু। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এবং এই যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিল? মীর জাফর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার বি, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন? একটু আগেই বলেছিলাম, নিজ দেহ থেকে অন্তরীণ হয়েছিলেন কবে? 1941। অপশন নাম্বার ডি, 1941। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। একটু আগেই বলেছিলাম এটা, প্রশ্নটা ঘুরিয়ে আবার আসছে বারবার। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। কাইজারি হিন্দ কাকে বলা হতো? কাইজারি হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। অপশন নাম্বার এ। সতীদাহ প্রথা কে রোধ করে? সতীদাহ প্রথা রোধ করে লর্ড উইলিয়াম বেন্টিক। অপশন নাম্বার এ। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1999। জালিয়ানওয়ালাবাগের ঘটনা হয়েছিল 1919। অপশন নাম্বার ডি, 1999। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1999। হেনরি লুই ভিভিয়ান রিজও যুক্ত ছিলেন কিসের সঙ্গে? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে। অপশন নাম্বার বি। নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল রাওলাট অ্যাক্টের প্রতিবাদের জন্য। রাওলাট অ্যাক্টের জন্য দায়ী ছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল রাওলাট অ্যাক্ট। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অপশন নাম্বার সি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13 এপ্রিল 1999। অপশন নাম্বার ডি, 13 এপ্রিল 1999। এটি ছিল কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস থেকে। তার আগের দুটি ভিডিওতে আমি প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস থেকে কিছু এমসিকিউ এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি অনেক স্পিডেই বলেছি, তারপরেও যে প্রশ্নগুলো ছিল কিছুতেই বাদ দেওয়া যাচ্ছিল না কোনো প্রশ্নকে, তার জন্য একটু বড় হয়ে গেছে। অবশ্যই থ্যাংক ইউ আপনারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে পুরো দেখেছেন। এবং আমি অবশ্যই অন্য ভিডিও জিওগ্রাফি থেকে কিছু এমসিকিউ এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। অবশ্যই পাশে থাকবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ।